যে কংগ্রেস সভাপতি আজকের এই কর্মসূচি, এখানে উপস্থিত আছে আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্বরা। পলাশদা কিছু বেরিয়েছে, এবং মঞ্চে উপস্থিত আছে উত্তর 24 পরগনার ডিওএফআই এর জেলা নেতৃত্ব, এবং সর্বোপরি আপনারা গোটা জেলার বিভিন্ন লোকাল কমিটি থেকে 89টি লোকাল কমিটি সম্ভবত আপনাদের জেলা, তাই তো আমি বলছি। অসংখ্য কমরেড হচ্ছে যে এখানে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বহু পার্টি অফিস দখল হয়েছে, আমাদের বহু গণসংগঠনের পার্টি অফিস দখল হয়েছে, যার ফলে আমাদের কাছে গত 15 বছর যে নৈরাজ্য তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে, সেই নৈরাজ্যের মধ্যে দিয়েই হচ্ছে যে আমাদের গত 26 সালের নির্বাচন আমরা লড়াই করেছি। যারা আমাদের শ্রেণী মিত্র, সেই অংশের মানুষের কথা বিধানসভায় 5 বছর ধরে বলার লোক ছিল না, সেইটা একজন হয়েছে। কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়েছে। আমি বিধানসভায় প্রথম পা দেওয়ার পর আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি একা কি করবেন, তখন আমি বলেছিলাম আমি একাতে কে বলেছে আপনার, আমরা এবারও 28 লক্ষর উপরে ভোট পেয়েছি, সম্ভবত লাউড স্পিকারে আমি বলতে পারছি না, তবে 28 লক্ষর উপরই হবে। এত অসংখ্য গণসংগঠন আছে, ডিওএফআই, এসএফআই, ট্রেড ইউনিয়ন, কৃষক, শ্রমিক, তারা 365 দিন হতো যে লড়াই করে, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে হতো যে আমাদের এই লড়াই চলবে। সে আমরা 0 পাই, সে আমরা 1 পাই, বা যাই পাই না। যার ফলে যখন হকার উচ্ছেদ হচ্ছে, আপনি হকারদেরকে যেমন আপনার পাবেন সাথে, তেমনি আপনাকে প্রতিদিন এই শক্তি কাজ করবে আপনাকে ওই হকার যারা আপনার মিছিলে আসছে তাকে সংগঠিত যাতে না রাখতে পারেন আপনার পাশে, তার জন্য প্রতিদিন যে আক্রমণটা আসবে তার বিরুদ্ধে এবারে আদর্শগত লড়াই, যার বিরুদ্ধে লড়াইটা কঠিন। আপনি যা নির্বাচনের প্যাটার্ন এখন, তাতে দাঁড়িয়ে বামপন্থীদের কাছে এই নির্বাচনে লড়ার মতো কোনো কিছু পুঁজি নেই আছে। আপনি পারবেন? তৃণমূল, কংগ্রেস, বিজেপি যে পরিমাণ পয়সা খরচ করতে পারবে, আপনার ক্ষমতা আছে চাঁদা তুলে কোটু লাড়িয়ে আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? পারবেন না। আপনি ওরা যা পোস্টার ব্যানার দিবে, আপনার ক্ষমতা আছে? আপনি দেখা যাচ্ছে গোটা নির্বাচন আমাদের কথার কথা বলছি, পার্টিগত হিসাব মিলিয়ে দেখা যাচ্ছে কিন্তু আমাদের বাজেট সব মিলিয়ে খুব বেশি হাইস্ট হলে 10-15 লাখ টাকা বা 20-25 লাখ টাকা। আপনি বিজেপির একটা হারা সিটে বাজেট হতে যে আপনার হচ্ছে যে 1 কোটি 1.5 কোটি টাকায় হারা সিটে, জেতা সিট তো ছেড়ে দিন। কংগ্রেসও তাই, তৃণমূল কংগ্রেসে তো চুরি করা টাকা, বুঝতেই পারছেন, যা আপনাদেরকে বোঝাতে হবে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন মানেই বামপন্থীদের কাছে একটা অন্য ধরনের চ্যালেঞ্জ। আপনি শুনলে অবাক হবে, এই নির্বাচনগুলো আজকে পুঁজিবাদী দলগুলো পরিচালনা করছে। আপনি একটা এজেন্সি শুধু বসে আছে, এই যে আমাদের মিলিটারি আসে, ফোর্স আছে তো ভোটের সময়, এই ফোর্সের কমান্ডারদেরকে কেনা যায় কোটি কোটি টাকার তার কারবার। এই যে শুনেন না মাঝে মধ্যে, এর আগের নির্বাচনে যখন শুনলেন না হাজারদুয়ারি বেড়াতে গেছে আপনি মুর্শিদাবাদ জেলায় গিয়ে, শুনলেন না কমান্ডারটা? আমি এই নির্বাচনে যা শুনলাম একটা জায়গা থেকে, যে এই নাকি কলকাতাতে বসে একটা এজেন্সি আছে যারা এই ধরনের কারবার করে, যে এই টপ লেভেলের এই ধরনের আধিকারিকদেরকে কিনে গোটা নির্বাচনটাকে ম্যানিপুলেট করে। তাহলে আপনি কোন জায়গা থেকে? তাহলে হতাশা সব জায়গা থেকে। তাহলে আমাদের যেটা পুঁজি হচ্ছে যে আপনার একেবারে নিবিড় সংগঠন ছাড়া আর একেবারে সরাসরি টাচ ছাড়া, মানে আপনাকে বোঝাতে হবে মানুষের কাছে যে আমি তোমার 24 ঘন্টার বিপদের সঙ্গে, সেই মিত্র যুব বয়সী কমরেডদের সাথে বা অন্যান্য ফ্রন্টে অন্য লোকের সাথে আমরা সঠিকভাবে যেতে পারছি কিনা তার মূল্যায়নটা এই সময় খুবই জরুরি। আনুষ্ঠানিকতা আপনাকে বাদ দিতে হবে, কিচ্ছু করার নেই। আপনি যা মনে করছেন যে অনেকে যে আমাদের পার্টি পুনর্দখল হচ্ছে, বিজেপি কিছু ভালো ভালো কথা বলছে, তৃণমূলের শওকত মোল্লাদেরকে ধরছে, ঠিক আছে, চুরি করেছে, চামারি করেছে, ধরবে, সব ঠিক আছে,
কিন্তু আপনি এটা কখনোই ভাববেন না যে এ রাজ্যে বিজেপি, আরএসএস, বামপন্থীদেরকে কোনো রিল্যাক্স দিবে আগামী 1 বছর পর। এইটা যদি মনে ভেবে থাকেন তাহলে আমি বলছি যে এখনই ডিওয়াইফাই ছাড়তে, এখনই ডিওয়াইফাই ছাড়তে। আর হচ্ছে যে জীবন্ত যোগাযোগ করে তোলা। আমি মনে করি, বিশ্বাস করি, আমাদের রাজ্যে এখনো আমরা পারব। এই অসংখ্য যে আপনারা আছেন এত নির্বাচনী বিপর্যয়ে, তারপরে তো আছি আমরা, পালিয়ে তো যাই। তাহলে পালিয়ে যায়নি কেন? মতাদর্শের জন্য। রানাকে দেখে পালিয়ে যায়নি কেন? আদর্শকে ভালোবাসে। আমরা বিশ্বাস করি এই কেন স্টেশন ফাঁকা করছে, এটি নির্বাচনে গোটা পশ্চিমবাংলা আর আসামে যা খরচ করেছে, ওর বাবা দিয়েছে নাকি টাকা? বাবা দিয়েছে? আদানি আম্বানিরা দিয়েছে। আদানি আম্বানিরা দিয়েছে মানে কি? তারা তো বসে আছে হা করে যে পশ্চিমবাংলার এবার যে যেখানে যেখানে আছে একেবারে শকুনের মতো এবার চিটিয়ে চিটিয়ে খাবে। তার মধ্যে রেল একটা বড় জায়গা। আপনি এয়ারপোর্টে যাচ্ছেন না আজকাল? আপনি যদি হায়দ্রাবাদ এয়ারপোর্টে যান তাহলে দেখবেন দোকান নাই, আছে তো দোকান আছে, কিন্তু আপনি ঝালমুড়ি পাবেন। ওদের যা পেটেন্ট করা খাবার সেটাই আপনাকে কিনতে হবে। ওই সিস্টেম রেল স্টেশনে করবে, আর সেটা করবে কারা? আদানিরা। আদানিরা যদি করে তাহলে ওই হকার রাখলে সেটা হবে না। কারণ আমার রাজ্যের পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা ট্রেনে চাপে, লোকাল ট্রেনে চাপে, তারা ওইসব শপিং মলে গিয়ে হচ্ছে যে খাবার খাওয়ার মতো মানুষ কতজন আছে, কিন্তু ওটা করা নিজেদের স্বার্থে করা। আর আমার হকার ভাইদের উচ্ছেদ হতে হবে। উচ্ছেদ হয়ে তারপরে কি হবে সেটা পরের কথা। তাহলে এইরকম ধরনের বিজেপির মতো একটা প্রো কর্পোরেট দল কখনো সাধারণ মানুষ, গরিব মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, মিড ডে মিল কর্মী, গিগ কর্মী, এই পরিযায়ী শ্রমিক এদের জন্য কাজ করতে পারে না, পারে না, পারে না। এটা একেবারে অন্তরে বিশ্বাস করতে হবে। এবং সেইখানেই আমাদের সুযোগ তৈরি হবে, সেইখানেই আমাদের সুযোগ তৈরি হবে। আজকে মনে হচ্ছে আমাদেরকে যারা গাল দিচ্ছে হকার উচ্ছেদের বিরুদ্ধে, আজকে সেই গাল দেওয়া পার্টিও একদিন আপনাকে খুঁজে বেড়াবে। কে যারা গাল দিচ্ছে হকার উচ্ছেদের জন্য, এই গাল সহ্য করুন। একদিন এমন আসবে ওই গালাগালি যারা দিচ্ছে তারাই ডিওএফআই এর শ্বেত পতাকাকে খুঁজে বেড়াবে। ভাই তোরাই সঠিক ছিলি, তোরাই সঠিক কথা বলেছিলি। বিজেপি কখনো কোনো হিন্দুদের পার্টি না, বিজেপি কখনো হিন্দুদের পার্টি না, জামাত ইসলাম কখনো মুসলিমদের পার্টি না। একমাত্র মানুষের পার্টি, মানুষের আদর্শ, মানুষের মতাদর্শ হচ্ছে যে মার্ক্সবাদ সর্বশ্রেষ্ঠ মতবাদ। গোটা পৃথিবীর সভ্যতার ইতিহাসে আজ পর্যন্ত যতগুলো মতাদর্শ এসছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মতাদর্শ হচ্ছে যে মার্ক্সবাদ। এই কথাতে সবাইকে বিশ্বাস করতে হবে। যে লড়াই আমরা শুরু করেছি, নিশ্চিতভাবে এই লড়াইয়ে আরো সাথী আমাদের আনতে হবে। সময়টা কঠিন, কাজটা কঠিন, কিন্তু আমরা পারবো। এই আত্মবিশ্বাস নিয়ে আজকের কর্মী সভা থেকে আপনারা ফিরে যাবেন, এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ।